ই শ্রম কার্ড থাকলেই আপনি প্রতি মাসে পেয়ে যাবেন ৩,০০০ টাকা। এইরকম একটি মেসেজ কিন্তু আপনাদের সবারই ফোনে চলে এসেছে। মেসেজটাও এসেছে ই শ্রমের দপ্তর থেকে এবং মোটামুটি বছরখানেক আগে এই ই শ্রম কার্ড করানোর জন্য মানুষের মধ্যে একটা হুড়োহুড়ি পড়ে গিয়েছিল এবং সেই মুহূর্তে ই শ্রম কার্ড বানাতে কেউ ১৫০-২০০ যে যেমন করে পাচ্ছিল সেরকম করে নিয়ে এই কার্ডটি বানিয়ে দিয়েছিল এবং সেই সময় সারা রাত দোকানে লাইন দিয়ে ভোর থেকে দোকানে লাইন দিয়ে মানুষ কিন্তু ই শ্রম কার্ড করেছিল। জিনিসটা এইভাবে রটানো হয়েছিল যে যেহেতু এই রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে, এই ই শ্রম কার্ড করা মানে হচ্ছে নারায়ণ ভাণ্ডার, এখানে কিন্তু করলে আপনারা মানে পুরুষরা আর কি টাকা পাবে, এই হিসাবে মানুষকে ভুল বুঝিয়ে ই শ্রম কার্ডগুলো কিন্তু করানো হয়েছিল। যদিও সেই কার্ড থেকে এখনো পর্যন্ত কোনো বেনিফিট আসেনি। বেনিফিট বলতে কি শুধুমাত্র কার্ড করলাম আর আমি ঘরে বসে বসে টাকা পেলাম এরকম বেনিফিট আসেনি, কিন্তু এই মেসেজ থাকার পর অনেকেই বলছেন যে এবার হয়তো টাকা আসবে। কিন্তু এখানে কি জিনিসটা বলা হয়েছে আগে দেখুন। ৩,০০০ টাকা আপনি পেনশন পাবেন যদি আপনি প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনায় আপনি নিজের নাম অন্তর্ভুক্ত করেন। এই প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনায় আপনি যদি নিজের নাম অন্তর্ভুক্ত করেন তবেই কিন্তু আপনি ৩,০০০ টাকা করে পেনশন পাবেন এবং তার জন্য মাসে মাসে আপনাকে কন্ট্রিবিউশন করতে হবে ৫৫ টাকা করে। এবার আপনাকে কোথায় ভিজিট করতে বলা হচ্ছে? নগর নিগম, নগরপালিকা, নগর পরিষদ, কালেক্টর, জেলা পরিষদ, বিডিও অফিস, এই সমস্ত জায়গায় আপনাকে যোগাযোগ করতে বলা হয়েছে। আপনি এই ৩,০০০ টাকার পেনশনটা পান। অনেকে মনে করছেন আমি ৩,০০০ টাকা পেনশন পাবো, আমি একবার যোগাযোগ করে নিই বা কথা বলে নিই, আর ৫৫ টাকা কথা একবার দিতে বলা হচ্ছে, ৫৫ টাকা দিলে নিশ্চয়ই ৩,০০০ টাকা পেনশন পাবে। জিনিসটা কিন্তু এরকম নয়। জিনিসটা বোঝার জন্য আপনাকে আগে একটা চার্ট বুঝে নিতে হবে। এখানে দেখুন বলা আছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন কন্ট্রিবিউশন চার্ট। এই চার্টটা কি আছে এখানে দেখুন বলা হয়েছে যে ৫৫ টাকার কথা আমি যেটা বললাম সেটা SMS যেটা লেখা আছে ৫৫ টাকাই লেখা আছে। আপনার যদি বয়স ১৮ বছর হয় এবং আপনি যদি এই মানধন যোজনায় নিজের নাম অন্তর্ভুক্ত করেন তাহলে আপনাকে প্রতি মাস ৫৫ টাকা করে দিতে হবে। কতদিন পর্যন্ত না? আপনার যতদিন পর্যন্ত ৬০ বছর বয়স হচ্ছে ততদিন পর্যন্ত আপনাকে এই ৫৫ টাকা করে দিতে হবে। আপনি দেবেন ৫৫ টাকা, সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে ৫৫ টাকা, টোটাল ১১০ টাকা আপনার মান্থলি কন্ট্রিবিউশন জমা হবে। এটা অ্যাকচুয়ালি সেই সরকারি বা বেসরকারি দপ্তরে যারা কাজ করে তাদের যে EPF সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমের মতো। হ্যাঁ, আপনারাও কিন্তু এইভাবে এটা করতে পারেন, তবে এটা শুধু যাদের ১৮ বছর বয়স তারাই কিন্তু ৫৫ টাকা। এরপর আপনি এই যে লিস্টটা দেখতে পাচ্ছেন, এই লিস্ট অনুযায়ী আপনার যে বয়স হবে সেই বয়সের যে কন্ট্রিবিউশন আছে সেই কন্ট্রিবিউশন আপনাকে করতে হবে। আপনি ১৮ বছর বয়স থেকে শুরু করতে পারবেন। ১৮ বছর বয়স থেকে আপনি ৪০ বছর বয়স পর্যন্ত আপনি এই স্কিমে নাম নথিভুক্ত করতে পারবেন। তো বিভিন্ন এজের জন্য বিভিন্ন টাকা কিন্তু এখানে লেখা রয়েছে, কিন্তু ৪০ বছরের পর ৪১ বছর বয়স যাদের হয়ে গেছে তারা কিন্তু এই যোজনায় আর নাম লেখাতে পারবে না। তার মানে ১৮ থেকে ৪০ বছর বয়সী ব্যক্তিরাই এই কাজটি করতে পারবে এবং যাদের বয়স ১৮ বছর বয়স তাদের প্রতি মাসে ৫৫ টাকা করে, যাদের ২৯ বছর বয়স তাদের প্রতি মাসে ১০০ টাকা করে, আর যাদের ৪০ বছর বয়স তাদের প্রতি মাসে ২০০ টাকা করে, এরকম ৬০ বছর বয়স পর্যন্ত কিন্তু দিতে হবে। মানে আপনি ২০০ দেবেন ৪০ বছর বয়স যদি আপনার হয় এবং আপনি যদি এই অ্যাপ্লাই করেন এটা, তাহলে আপনাকে ২০০ টাকা দিতে হবে এবং ২০০ টাকা আপনি দেবেন, সরকার দেবে আপনাকে আরও ২০০ টাকা, টোটাল আপনার ৪০০ টাকা পেনশন খাতায় জমা হবে। এবং ৬০ বছর বয়স হয়ে গেলে এখানে দেখুন লেখা আছে পেনশন ৬০ যেই আপনার হয়ে গেল, মানে ৬০ বছর বয়স হলে সরকার থেকে আপনাকে পেনশন দেওয়া চালু করবে প্রতি মাসে ৩,০০০ টাকা করে। বয়স যত কম হবে আপনার মান্থলি যে ব্যালেন্স কাটার ব্যাপারটা এটা তত কম হবে। ১৮ বছর বয়স হলে ৫৫ টাকা, ১৯ বছর বয়স হলে ৫৮, ২০ বছর বয়স হলে ৬১ টাকা, এরকম করে কাটানোর ব্যাপার আছে। যারা SMS পাচ্ছেন এবং অর্ধেকটা বুঝছেন তাদের জন্য এটা সাবধান বাণী। এই শুধুমাত্র ৫৫ টাকা দিলেই যে আপনি ৩,০০০ টাকা পেনশন পাবেন সেটা কিন্তু নয়। ১৮ বছর বয়স যদি কারো হয়ে থাকে তাহলে ৬০ বছর বয়স পর্যন্ত ৫৫ টাকা করে প্রতি মাসে দিয়ে যেতে হবে। ৩৫ বছর হলে ১৫০ টাকা করে ৬০ বছর পর্যন্ত দিয়ে যেতে হবে, তবেই কিন্তু ৬০ বছর পর ৩,০০০ টাকা পেনশন পাবেন। এই অর্ধেকটা জেনে আপনারা কিন্তু আশায় ছুটবেন না। তবে যারা অ্যাপ্লাই করতে চান অ্যাপ্লাই করতে পারেন। যদি অ্যাপ্লাই করার ভিডিও দেখতে চান অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন, আমি অ্যাপ্লাই করার প্রসেস সম্পর্কে আপনাদের বুঝিয়ে দেবো। কিন্তু এই SMS পেয়ে অনেকে ভুল ভাবছেন, তাদের এই ভুল ধারণাটা আশা করি আজকের ভিডিও দেখলে বুঝতে পারবেন। আশা করছি এই ছোট্ট ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।